আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, দূরের এবং কাছে দেশ বা দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের জন্য শুটকি রান্না পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার রেসিপিটি ফলো করে এভাবে শুটকি রান্না করলে মাশাআল্লাহ টেস্ট অনেক ভালো আসে। যারা কখনোই শুটকি রেসিপি পছন্দ করেন না তারাও এটা মজা করে খাবে আমার রেসিপিটি ফলো করে এইভাবে শুটকি রান্না করলে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি প্রথমে শুটকি মাছ থেকে মাথাগুলো আলাদা করে নিয়েছি। চলুন রেসিপিটি তৈরি করি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পানি গরম হলে দিয়ে দিচ্ছি শুটকি মাছ। 2 মিনিট নেড়েচেড়ে সিদ্ধ করে নিব, আর এতে করে এর ময়লাটা বেরিয়ে আসবে। প্রিয় দর্শক, আমি 2 থেকে 3 মিনিট শুটকি মাছগুলো সিদ্ধ করে নিয়েছি। এরপর পানি থেকে মাছগুলো ছেঁকে নিয়েছি। এখন সিদ্ধ মাছগুলো একটু ভেজে নেব, এর জন্য কড়াইতে তেল দিয়ে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি শুটকি মাছগুলো ভেজে নিয়েছি। এখন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা আস্ত রসুনের কোয়া। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। 4 থেকে 5টা কাঁচামরিচ ভেঙে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন মশলাটা অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকি মাছ। এখন আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। প্রিয় দর্শক, আমাদের রেসিপিটি পুরোপুরি কমপ্লিট। প্রিয় দর্শক, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে পরবর্তী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।